স্কুল পর্যায়ে আমাদের ছোটবেলায় যেসব শিক্ষক আমরা পেয়েছি তারা আমাকে আদর্শ হতে শিখিয়েছে। তাদের আদর্শ এবং স্কুলের পাঠ্য বইয়ের মধ্যে যেসব কথা আছে, যেসব গল্প উপন্যাস প্রবন্ধ আছে, তার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। কিন্তু আজকে ছেলে মেয়েদের কি দোষ দেবো? এত বারবার পাঠ্যসূচি পরিবর্তন করা হয়েছে, তাদের উপরে গিনিপিগের মতো এক্সপেরিমেন্ট করা হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। সুতরাং আমি মনে করি যে স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার একটা বড় ভূমিকা আছে মানুষ তৈরি করার ক্ষেত্রে। এইটা আমরা একেবারেই অবহেলা করেছি শিক্ষার ক্ষেত্রে। আজকে একটা বড় নৈরাজ্য চলছে বলতে হবে শিক্ষার ক্ষেত্রে। এইটার অবসান হওয়া দরকার। এবং তারপরে সমাজ তো আছে, রাজনৈতিক দল, প্রত্যেক রাজনৈতিক দলেরই একটা আদর্শ থাকা উচিত। কিন্তু আপনি এখন দেখেন একজন মানুষ যখন আওয়ামী লীগের নমিনেশন চায়, সেখানে না পেলে বিএনপিতে চলে যায়, বিএনপি নমিনেশন পায়, তাহলে কি তার রাজনৈতিক আদর্শ বলে কিছু নেই? হ্যাঁ, চেঞ্জ হয়ে যাচ্ছে, তার আদর্শ বলে কিছু নেই। তারপরে এই যে নির্বাচনে এত কোটি কোটি টাকা খরচ করে, এই টাকা সে কি করে উঠাবে? সুতরাং তাকে দুর্নীতি করতে হবে এই টাকা উঠানোর জন্য। আজকাল আমাদের সময় ছোটবেলায় দেখেছি অনেক সৎ রাজনীতিবিদ ছিলেন, তারা নির্বাচিত হতেন এবং বেশিরভাগই আইনজীবীরা এই রাজনীতিতে থাকতেন এবং সেভাবে সংসদে আসতেন। আজকে সংসদে 75% হচ্ছে ব্যবসায়ী, কারণ এটাকে একটা ব্যবসা হিসাবে নিয়েছে তারা রাজনীতিকে। সুতরাং এইগুলো তো আর হবে না। সুতরাং এর পরিবর্তন দরকার এবং পরিবর্তনটা আমরাই করতে পারি।